ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু बाजे रे बाजे ढोलार ढाल एलो रे पहला बैशाख बाजे रे बाजे ढोलार ढाल एलो रे पहला बैशाख आज कृष्ण चूड़ार डाले ढेकेছে লালে লালে সেই রং হৃদয়ে চড়া बाजे रे बाजे ढोलार ढाल एलो रे पहला बैशाख হ্যালো ভাইরা, চেয়ার নিয়ে যেখানে ছায়া আছে সেখানে বসতে পারবেন। চেয়ার নিয়ে যেদিকে ছায়া আছে সেখানে বসেন। আমাদের নন স্টপ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সবাই ভালো আছেন? আচ্ছা, সবাই ভালো আছেন না? এখন এই যে আজকে পয়লা বৈশাখ, আমার কাছে মনে হয় গতবারের তুলনায় বা এর আগে যে 5-6 বছর পয়লা বৈশাখ ছিল ওই তুলনায় আজকে একটু ঠান্ডা আছে, তাই না? আজকে মোটামুটি একটু ঠান্ডা আছে, মানে ওয়েদারটা ঠান্ডা। এই যে মেয়েদের মেকআপ নষ্ট হচ্ছে না, এই যে মেয়েদের মেকআপ নষ্ট, হ্যাঁ মেয়েদের মেকআপ নষ্ট হচ্ছে না। তারপরে দেখেন অনেক ভাইয়েরা ভাবিদেরকে নিয়ে আসছে। কেন? আজকে ওয়েদার ঠান্ডা আছে, তারপরে সিআরবির মধ্যে কিছু দোকানপাট বসতে দেয় নাই, এই জন্য চিন্তা করলে তো পকেটে টাকা খরচ হবে না, মোটামুটি কম পয়সার ভিতরে চলে আসতে হবে। আবার এদিকে দুঃখজনক হচ্ছে গতকালকে ডিসি হিলে যে ভাঙচুর হলো পয়লা বৈশাখের উদযাপনের যে মঞ্চ, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আর সবচেয়ে বড় বেশি দুঃখ প্রকাশ করি ফিলিস্তিনিদের উপরে যে বর্বর যে হামলা করছে ইসরায়েল ফিলিস্তিনি গাজাবাসীদের উপরে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আমরা আসলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান বড় কথা না, একটা মানুষকে যখন নির্মমভাবে মারবে সেটা আমাদের কাছে খুবই কষ্টকর। কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, মানুষ হিসেবে মৃত্যুবরণ করব। যে যে ধর্মেরই হোক না কেন, আমাদের সবাইকেই এই দুনিয়া থেকে একটা দিন চলে যেতে হবে। এখন চলে যাওয়ার জন্য আমরা কি করে যাব? আমরা মর্মম, নির্মম, হত্যাকাণ্ড, ছিনতাই, রাহাজানি এগুলো করে গেলে তো মানুষ আমাদেরকে, পৃথিবীতে আমরা নিন্দিত থাকবো, আখেরাতেও আমরা আল্লাহর কাছে নিন্দিত থাকবো। তো এই নিন্দিত থাকার কোনো দরকার নেই। আজকে আমরা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সরকারি মুসলিম স্কুলের সমন্বয়কারী জনাব আক্তার স্যার, আক্তার স্যারকে আমরা আজকে, উনি 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত সরকারি মুসলিম স্কুলের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ওনার একটা বিশেষায়িত আছে, উনি ছেলেপেলেদেরকে, মানে শিক্ষার্থীদেরকে পড়ালেখা করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেন। উনি নিজ দায়িত্বেই শিক্ষার্থীদেরকে সবসময় পড়ালেখা, ওনার শুধু একটাই থিওরি হচ্ছে যে আমি পড়ালেখা করে, মানে প্রতিটা বাহবী শিক্ষার্থী যেন পড়ালেখা করে পাস করুক, কেউ যেন দুর্নীতি করে পাস না করুক। ওনার শুধু একটাই থিওরি হচ্ছে যে বাহবী শিক্ষার্থী যেন জেনারেল শিক্ষার্থীদের সাথে একটা সমন্বয় করে, তারা জেনারেল শিক্ষার্থী যেখানে ফাইট করে সেখানে বাহবী শিক্ষার্থী যেন নিয়োগ হোক বা প্রশাসনিক দপ্তর হোক, যেখানে যায় সেখানে যেন বাহবী শিক্ষার্থীর যেন একটা মূল্যায়ন থাকে, সেই জন্যই উনি সবসময় এই চেষ্টা করে। সে আমাদের প্রিয় আক্তার স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তার পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন এই উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যার হাত ধরে বাংলা বাহবী আঞ্চলিক কেন্দ্র এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের আঞ্চলিক পরিচালক জনাব ফরিদুল আলম স্যার। ফরদ ভাই ওইখানে গেস্ট আছে, আমরা দুজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সবাই একটু জোরে হাততালি দিবেন। স্যার ধরতে হবে।
আপনারা সবাই আমাদের দুজন সম্মানিত শিক্ষক আছেন। একজন হচ্ছেন আমাদের বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক, যিনি সারা চট্টগ্রামে প্রায় আমাদের 1 লক্ষ শিক্ষার্থী, এই শিক্ষার্থীদেরকে ওনার আশ্রয়ে এই শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে এবং দূরশিক্ষণ পদ্ধতিতে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আন্তরিকভাবে সবসময় চেষ্টা করে যায়। জড়িত সেই হিসাবে আমার অনেক স্যার জড়িত ছিল। আর আমি যখন চাকরিতে যোগদানের পরে চট্টগ্রামে আসলাম, তখন আমি আইআর থেকে শিক্ষায় যে MA আমি কামনা করছি। আজকে আরও একটা সুন্দর উদ্যোগ তাদের পক্ষ থেকে দেখতে পেলাম, যে এটা মানে ব্লাড গ্রুপিং নিয়ে তারা যে একটা কাজ শুরু করছে, এই কাজটাও উন্নতি লাভ করুক এবং এইটার ব্যাপারেও আমি সংক্ষিপ্ত আকারে কিছু দিক নির্দেশনাও দিয়েছি এবং এটার যে ভবিষ্যতে আরও উন্নতির দিকে নিতে হয়, আমার যতটুকু সাহায্যের প্রয়োজন, সহায়তার প্রয়োজন, আমি সবগুলো অব্যাহত রাখবো। কারণ এইটা হচ্ছে আমাদের দেশের রোগীদের জন্য যারা ব্লাডের অভাবে চিকিৎসা করতে পারছে না, অত ব্লাড কিনার যাদের পক্ষে সক্ষমতা নাই, তাদের জন্য বিরাট একটা শুভ দিক। একই সাথে আমি এই যে তারা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছে, এটা একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলি অথবা আজকের পহেলা বৈশাখ বলি। এই আজকের দিনটা আমি সকালে বলছিলাম বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভারতীয় অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারাহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। खत्म, बाय बाय, टाटा।
गुड बाय गया।